আমি এখন কিছু কথা না বললে আমি আসলে থাকতে পারছি না। যে বিষয়টা নিয়ে আর কি, সেই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন, যেটা আমরা ওনার ব্যক্তিগত যে ডাক্তার এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সেটা শুনতে পাচ্ছি এবং মিডিয়াতে যে সংবাদগুলো প্রচার হচ্ছে সেগুলো আমরা দেখছি এবং আমাদের দেশের বিএনপির যে নেতৃবৃন্দরা ওনারা ওনাকে দেখতে যাচ্ছেন, সেগুলো আমরা দেখছি। শুধু আমরা যেটা দেখছি না সেটা হচ্ছে যে ওনার এখন একমাত্র ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, উনি ওনার মার কাছে আসতে পারছেন না, উনি দেশে আসতে পারছেন না। তো যেটা আমরা শুনছি মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে যেটা আমরা শুনছি সেটা হচ্ছে যে উনি নিরাপত্তার কারণে উনি দেশে আসতে পারছেন না। আসলে আমরা যে কোনো জিনিস কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। আল্লাহ ছাড়া কিন্তু আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই, একমাত্র আল্লাহই আমাদের নিরাপত্তা দেবে। তারপরে যেটা বলছি সেটা হচ্ছে যে তারেক জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে আসতে পারছে না, এটা যে ওনার কত বড় একটা কষ্ট ওনার মনের মধ্যে চলছে। আসলে ওনার মাকে উনি দেখতে পাচ্ছে না এই অবস্থায়, অথচ এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ওনার মার পাশে থাকা। ওনার মা যদি ওনাকে দু চোখ দিয়ে একটু দেখে, তারপরেও দেখা যাবে যে ওনার শরীর আগের থেকে অনেক অনেক বেশি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমরা আশা করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। তো আমার এখন মতে যত কিছুই হোক, যত বাধাই হোক, আমি অন্ততপক্ষে, আমি তো একজন মা, আমি চাইব তারেক জিয়া যেন অতি সত্বর দেশে আসে এবং ওনার মার পাশে আসে, ওনার মার কাছে আসে, ওনার মার পাশে এসে বসে, ওনার মার কাছে থাকে। আসলে আমরা যত কিছুই বলি, মা কিন্তু মা। আমরা দুনিয়াতে সব কিছু পাবো, কিন্তু মা যদি একবার চলে যায়, এই মা আমরা আর পাবো না। আর মা না থাকলে দুনিয়াটাই পুরাটাই অচল। তখন আর এই শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হবে না। তো সেজন্য বলছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, তারুণ্যের প্রতীক, যত কিছুই হোক, যত বাধাই হোক, আপনি অতি দ্রুত দেশে আসেন এবং আপনার মার কাছে আসেন। আপনার মা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি অতি দ্রুত বাংলাদেশে আসেন। যত বাধাই হোক, আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনি আপনার মার কাছে আসেন। কারণ আমরা সবাই এটাই চাচ্ছি যে ছেলে মার কাছে আসবে মার এই অবস্থায়। তো কোনো বাধা, কোনো ভয় আপনার মধ্যে না রেখে আপনি আল্লাহর নাম নিয়ে দ্রুত বাংলাদেশে আসেন এবং আপনার মার কাছে আসেন। আপনার মা আপনার জন্য অপেক্ষা করছে, আপনার মা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।